হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের খুব পরিচিত নায়িকা পূর্ণিমার সম্পর্কে অজানা কিছু তথ্য জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চলচ্চিত্র জগতের সুন্দর মুখ ও হাসি খুশি মন সম্পন্ন নায়িকা হলেন পূর্ণিমা। তার জন্ম 1981 সালের 11 জুলাই। তার জন্মস্থান চট্টগ্রামের ফটিকছড়িতে। পূর্ণিমার ভালো নাম ছিল দিলুয়ারা হানিফ এবং তার ডাক নাম ছিল রীতা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুষ্টু মিষ্টি একটি মেয়ে। সেই দুষ্টু মিষ্টি মেয়েটি আজকের নায়িকা পূর্ণিমা। মাত্র 16 বছর বয়সে ক্লাস 9-এ পড়ার সময়ে চলচ্চিত্র জগতে গড়ে তোলেন তার ক্যারিয়ারের একটি বিশেষ ধাপ এবং হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান তিনি। দিন দিন তার দক্ষতা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি পড়াশোনা স্নাতক শেষ করেন। তার প্রথম ছবি এ জীবন তোমার আমার 1997 সালে সিনেমাটি মুক্তি পায়। তখন তিনি ক্লাস 9-এর স্টুডেন্ট। সেই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। তারপর পূর্ণিমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার অভিনয় ব্যবসা সফল ও নাম কামিয়েছিল এই সিনেমায়। সিনেমাটি হলো মনের মাঝে তুমি। এটা ভারত বাংলাদেশ যৌথ সিনেমা। এই ছবিটি বাংলাদেশের একটি সফল ছবি। তারপর 2002 সালে তাদের অভিনীত সিনেমা মেঘের পরে মেঘ। পূর্ণিমার আর একটি ব্যবসা সফল ছবি হৃদয়ের কথা। এটাও একটি রোমান্টিক সিনেমা। হৃদয়ের কথা সিনেমাটি মুক্তি পায় 2006 সালে। 2008 সালে তার আরও একটি বিখ্যাত সিনেমা আকাশ ছোঁয়া ভালোবাসা। এই সিনেমাটিও দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। সেই বছরে তিনি মান্নার সাথে সিনেমা পিতামাতার আমানত সিনেমাতে অভিনয় করেন। সে সিনেমাও সফলতা পায়। তারপর নায়িকা পূর্ণিমাকে আর ডানে বামে কোনো দিকেই তাকাতে হয়নি। নায়িকা পূর্ণিমা রিয়াজের বিপরীতে 25টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 2010 সালে পূর্ণিমা ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পায়। তিনি ভালো ভালো সিনেমা পুরস্কার দেওয়ায় মেরিল আলো প্রথম পুরস্কার পায় তিনি। অভিনয়ের পাশাপাশি 2018 সাল থেকেই পূর্ণিমা বেশ কিছু অনুষ্ঠান পরিচালনা করেছেন। তার মধ্যে অন্যতম হল মেরিল প্রথম আলো পুরস্কার। সাধারণ প্রতিভা সেখানেও লক্ষ্য করা যায়। নায়িকা পূর্ণিমার বিবাহ হয় পারিবারিকভাবেই। পূর্ণিমার স্বামীর নাম আহমেদ জালাল ফারহাদ। 2007 সালের 4 নভেম্বর তাদের বিবাহ সম্পূর্ণ হয়। 2024 সালের 13 এপ্রিল তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার কন্যার নাম আরসিয়া ইমাইজা। সেই সময়টা তিনি 3 বছর মতো মিডিয়ার বাইরে ছিলেন। স্বামী ও তার মেয়েকে নিয়ে নায়িকা পূর্ণিমা বিবাহিত জীবনে ভালোই আছেন। কয়েক বছর পর আবার নায়িকা পূর্ণিমা মিডিয়ায় ফিরলে তার গুণসম্পন্ন কিছু কাজ হলো সুদক্ষ অভিনয়, তার পাশাপাশি নাটক, গল্প লেখা ও বই পড়া। তার জীবনে খুব একটা খারাপ সময় আসেনি বললেই চলে এই অভিনেত্রীর। বর্তমানে পূর্ণিমা নেট দুনিয়ায় ভালো পজিশনেই আছেন। পূর্ণিমার পেজটিতে এখন ভক্ত প্রায় 1 মিলিয়নেরও বেশি। পূর্ণিমা তার পেজটিতে ভালোই অ্যাক্টিভ থাকেন। দেশের অনেক পুরুষেরই ক্রাশ এই অভিনেত্রী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন।